আজকে আমরা শুনব একটা দারুণ মজার গল্প। নামটা হলো টুনটুন আর রোবট হিরোর বুদ্ধি। চলন্ত দেখি এই গল্পের ভেতরে আসলে কি লুকিয়ে আছে। আচ্ছা, বলুন তো, একজন আসল হিরো হতে ঠিক কী লাগে? মানে হিরো হওয়া মানেই কি শুধুই গায়ের জোর থাকা, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা গল্পটা শুরু করি। গল্পের মূল চরিত্র, তার সাথে তো পরিচয় করা দরকার, তাই না? সে হল টুনটুন, পরে ক্লাস 3-তে, আর যেমন দুষ্টু তেমন কিন্তু সাহসীও। ওর সবথেকে প্রিয় খেলা কি ছিল জানেন? ছাদে উঠে খেলনা বন্দুক হাতে নিয়ে আর্মি খেলা। মানে টুনটুনের কাছে হিরো হওয়ার অর্থটাই ছিল যুদ্ধ করা, দুশমনের সাথে লড়াই করা। তো একদিন সে যখন ছাদে খেলায় একদম মগ্ন, ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ছাদের এক কোণায় একটা পুরনো টিনের বাক্স পড়েছিল, আর সেই বাক্সটা থেকেই আসতে লাগলো একটা কেমন যেন রহস্যময় শব্দ। শব্দটা ছিল অনেকটা এই রকম, খট খট খট। ভাবুন তো একবার, মনে হচ্ছিল যেন বাক্সটার ভেতর থেকে কেউ ওটাকে নাড়াচ্ছে। এটা শুনে তো টুনটুনের মনে একদিকে যেমন কৌতূহল জাগল, তেমনি একটু ভরও করতে লাগল। কিন্তু আমাদের টুনটুন তো বেশ সাহসী, তাই না? সে ভয় পেলেও দমে যাওয়ার পাত্র নয়। সাথে সাথে চেঁচিয়ে জিজ্ঞেস করল, ওই, কে ওখানে? ভূত নাকি? মানে আর 5টা বাচ্চার মতো ওরও প্রথম সন্দেহটা ভূতের দিকেই গেল। আর টুনটুন কিছু বুঝে ওঠার আগেই ধপাঁস করে একটা আওয়াজ, বাক্সটার ঢাকনাটা একদম খুলে গেল। টুনটুন তো একেবারে হাঁ করে তাকিয়ে আছে। বাক্সের ভেতর থেকে যা বেরিয়ে এলো সেটা দেখে তো টুনটুনের চোখ একদম ছানা বড়া। আরে, এ তো কোনো ভূতটুত নয়, এ যে একটা ছোট্ট রোবট। চোখ দুটোতে লাল আলো জ্বলছে, আর মুখে কি সুন্দর একটা হাসি। রোবটটা এরপর খুব শান্ত, বন্ধুত্বপূর্ণ একটা গলায় কথা বলে উঠল। একদম যান্ত্রিক গলা, কিন্তু বেশ ভরসা দেওয়ার মতো। সে বলল, ভয় পাস না, আমি রোবট দাদা। এখন টুনটুনের মাথায় তো একটাই জিনিস ঘোরে, হিরো মানেই মারামারি, লড়াই। তাই সে আর দেরি না করে রোবট দাদাকে জিজ্ঞেস করেই ফেলল, তুমি কি লড়াই করতে পারো? আর রোবট দাদার উত্তরটা শুনুন। সে বলল, আমি সুপার ফাইটার রোবট। ব্যাস, টুনটুনের উত্তেজনা তো দেখার মতো। টুনটুন তো ভাবছে, বাহ, দারুণ একটা খেলার সঙ্গী পাওয়া গেছে, সে তো মহাখুশি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই গল্পের মোড়টা একদম ঘুরে যায়। হঠাৎ করেই সেখানে এসে হাজির হলো পাড়ার গুন্ডা ছেলে বুলু, মানে যে কিনা সবাইকে জ্বালিয়ে বেড়ায়। আর এসেই একেবারে দাদাগিরি দেখানো শুরু, এই ছাদ আমার, নাম এখান থেকে। টুনটুনের কাছে তো এটা একটা সুবর্ণ সুযোগ। তার সাথে কে আছে? একজন সুপার ফাইটার রোবট। তাই সে একদম চিন্তা না করে মুচকি হেসে রোবট দাদাকে বলল, রোবট দাদা, এবার একটু অ্যাকশন দেখাও তো। কিন্তু এরপর রোবট দাদা যে অ্যাকশনটা দেখালো, সেটা টুনটুন তো দূরের কথা, আমরাও শায়দ কোনোদিন কল্পনা করতে পারব না। চলুন দেখা যাক সেই হিরোর অদ্ভুত অস্ত্রগুলো কি ছিল। যা ঘটল সেটা এক কথায় অবিশ্বাস্য। রোবট দাদা কিন্তু কোনো মারামারি করলই না। সে প্রথমে বুলুর দিকে নিশানা করল, আর তারপর ফায়ার করল। জানেন কি? এক গাদা সাবানের ফেনা। আর বুলু কিছু বুঝে ওঠার আগেই সেই ফেনাতে পা পিছলে ধপাস। কিন্তু এখানেই শেষ নয়। এরপর রোবটটার পা থেকে বেরোল রাবারের মুরগির মতো একটা অদ্ভুত আওয়াজ। মানে একদিকে ভূ করে সাবানের ফেনা, আর একদিকে পু করে মুরগির আওয়াজ। এই পুরো ব্যাপারটা এতটাই মজার ছিল যে ওখানে যারা ছিল সবাই হাসতে হাসতে শেষ। দেখুন রোবট দাদার এই মজার বুদ্ধিটা কিভাবে কাজ করল। যেখানে একটা মারামারি হতে পারত, সেখানে হাসির রোল পড়ে গেল। আর আমাদের গুন্ডাবুলু, সে তো লজ্জায় লাল হয়ে ওখান থেকে সোজা দৌড়ে পালিয়ে গেল। আর এই ঘটনার পর টুনটুন এমন একটা শিক্ষা পেল, যেটা ওর কাছে হিরো শব্দটার মানেটাই চিরদিনের জন্য বদলে দিল। রোবট দাদা ওকে গল্পের সবথেকে দামি কথাটা শিখিয়ে দিল। বলল, হিরো মানে মারধর নয়, হিরো মানে হলো বুদ্ধি আর সাহস। তার মানে আসল বীরত্ব কিন্তু গায়ে গতরে মারামারি করা নয়, আসল বীরত্ব হলো বুদ্ধি আর সাহস দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়া। তার মানে আমরা হিরোর একটা নতুন সংজ্ঞা পেলাম, তাই না? একজন হিরো শুধু শক্তিশালী হন না, তিনি বুদ্ধিমানও হন। তিনি মারামারির বদলে কৌশল ব্যবহার করেন, ঠিক আমাদের এই রোবট দাদার মতো। তো রোবট দাদার কাজ শেষ হয়ে গিয়েছিল। সে টুনটুনকে জীবনের একটা মস্ত বড় শিক্ষা দিয়ে পরদিন সকালে চলে গেল। কিন্তু যাওয়ার আগে টুনটুনের জন্য সে একটা দারুণ উপহার রেখে গিয়েছিল। সেই পুরনো টিনের বাক্সটার উপরেই লেখা ছিল দুটো শব্দ, সুপার হিরো টুনটুন। মানে রোবট দাদা ওকে বুঝিয়ে দিয়ে গেল যে আসল সুপারহিরো তো এখন টুনটুন নিজেই।
কারণ সে জেনে গেছে হিরো হওয়ার আসল রহস্যটা কি। এই গল্পটা শেষে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, জীবনে কি কখনো এমন পরিস্থিতি এসেছে যেখানে হয়তো রাগ বা শক্তি দিয়ে নয়, বরং শুধু বুদ্ধি খাটিয়েই একটা বড় সমস্যার সমাধান করা গেছে? বুদ্ধিমত্তা কি সত্যিই একটা সুপার পাওয়ার হয়ে উঠতে পারে?